আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টিব্লগ প্রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি দুপুরবেলা থেকে, মানে খাবারের শুরুতে শুরু করতেছি ব্লগটা। তো আজকে হচ্ছে আমরা কি দিয়ে খাবার খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভাত খাওয়ার পর হচ্ছে যেটা শেয়ার করব সেটা আসলে আজকে আপনাদের কাছে সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। তো ব্লগটা যদি যার যার কাছে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো সাথেই থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর আরেকটা কথা হইল, কথা যেটা যে আপনারা টেলিভিশন আগে দেখছেন বিটিভিতে, কথাটা ছিল এরকম, পরিবেশ বাঁচাইতে চান বেশি কইরা গাছ লাগান, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি তাই। তো এটা আগেই বললাম কেন, আপনারা দেখবেন, এর জন্য আমি পুরা ভাঙলাম না ব্যাপারটা কি। তো আমরা এখন ভাত খাবো, ভাত খাওয়ার পর আমি কি করব এটা আপনারা দেখতে পারবেন, আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে আমরা ভিডিওতে 3 জন, পরে হচ্ছে আবার দেখতে পারবেন ভিডিওতে আমরা 4 জন হয়ে গেছি। মানে আমার মেয়ে এটার জন্য খুবই আপসেট হয়েছে। মনে করেন যে জিজ্ঞাসা করতে থাকে আমরা হচ্ছে কতদিন পর 4 জন হব, আর কতদিন পর হচ্ছে বাবু কিনে নিয়ে আসবো। তো সব কিছু মিলিয়েই আপনারা দোয়া করবেন যেন আল্লাহর রহমতে মুনিয়ার আশা যেন আল্লাহ পাক পূরণ করে, আমরা যেন খুব তাড়াতাড়ি টাকা জমাতে পারি আর আমরা যেন বাবু কিনতে পারি। না আর হচ্ছে ছেলে বাবু হোক আর মেয়ে বাবু হোক, সুস্থ হলেই হবে। হ্যাঁ, ওর বাবার বাবা, মেয়ে বাবু আর ছেলে বাবু হোক, যেটা হোক। আচ্ছা ঠিক আছে, দাও ভাত দাও। সুস্থ হলেই হবে। সুস্থ হলেই হবে। তো আজকে আমার ওয়াইফে রান্না করছে খুব স্বাদের একটা রান্না, এটা আমরা সবাই পছন্দ করি, লতি দিয়ে চিংড়ি মাছ। মা এই যে দেখেন তরকারিটা ভাই, মানে যা বলার এটা মতো আমি না। বড়টা দেব ঠিক আছে? আচ্ছা ঠিক এটা আছে, তুই আচ্ছা 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 দিবে নে, দিব দিব। ডাল রান্না করো নাই? না আর কি ফ্রিজে কোনো তরকারি আছে? আছে, কি তরকারি? টাকি মাছটা আছে? আছে। আচ্ছা ওইটার মধ্যে আমি খাবো নাকি? না নাও নাও, হুম? একটু বলা নাও। বাবা তুমি ছাড়ো না। এটার মধ্যে আমাকে দিয়ে দাও, ঠিক আছে? দাও, এটা আপনাদের ভাইয়া দেখেন এখানে হচ্ছে কত সুন্দর মানে গাছ নিয়ে আসছিল, মরিচ গাছ মাশাল্লাহ। তো সেই গাছ দুটো লাগানোর জন্য সে নিজে নিজেই একা একা সব কিছু করতেছে, মানে কিভাবে গাছটা দিলে ভালো হয়, কারণ যেহেতু গাছে পানি দিতে হবে এই কারণে হচ্ছে সে নিজে নিজে ভাবতেছে যে কিভাবে কি করলে ভালো হয়। এর জন্য এই ডিব্বাটা এইভাবে কাটতেছে। প্রথমে হচ্ছিল ছুরি দিয়ে করতেছিল, কিন্তু ছুরিতে হচ্ছে মানে সহজ হচ্ছিল না। পরে আমি বললাম বটি আইনা নাও, যেহেতু বটিটা একটু মজবুত আছে। পরে হচ্ছে বটি আইনা পরে যেভাবে কাটতেছিল। আর আপনাদের ভাইয়ার হচ্ছে অনেক মানে শখ, এগুলো নিজের হাতে গাছ লাগাবে, সব কিছু মিলেই হচ্ছে নিজেই গাছ নিয়ে আসছে আর নিজের হাতে হচ্ছে লাগাইতেছে। দেখেন মাটি দিয়ে নিজেই হচ্ছে মাটি নিয়ে আসছিল। আমাদের এখানে মাঠ আছে, মাঠের সামনের থেকে। তো তার আগে হচ্ছে এই আজকে গাছ লাগানোর আগেও কিন্তু আরও গাছ লাগাইছে, সেগুলোও হচ্ছে মরিচ গাছ আর মিষ্টি আলুর গাছ লাগাইছিল। তো মাশাআল্লাহ আপনাদের ভাইয়ার হাত অনেক ভালো, যার কারণে হচ্ছে এত তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখেন তো এই যে প্রথমে হচ্ছে এই মরিচ গাছটা লাগাবে। আর এই মরিচ গাছটা হচ্ছে মানে মরিচ গাছেও হচ্ছে এটা মানে 12 মাসের মরিচ গাছ। আর এই মরিচগুলো এত পরিমাণে ঝাল হবে মানে দেখেই বোঝা যাচ্ছিল। আর আপনাদের ভাইয়া বলতেছিল এটা হচ্ছে 12 মাসের মরিচ গাছ, তুমি খাবা আবার হচ্ছে হয়ে যাবে, তো এরকম। তো এখানে হচ্ছে দেখেন সে নিজের মতো করে সব কিছু করতেছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, কারণ আমি এগুলো কিছু বুঝি না, এই কারণে সে নিজে নিজেই করতেছে। আর এটা লাগানোর শেষ মানে প্রসেসিং করে হচ্ছে সে আরেকটা মরিচ গাছও মানে লাগাবে, সেটা হচ্ছে সাদা মরিচ গাছ। আর এটা হচ্ছে কালো মরিচ, মানে অনেকেই আছে জানেন কালো মরিচ কিন্তু অনেক ঝাল হয়, আর এটাই হচ্ছে সেই মরিচ গাছ। আর আমি ওনার জিজ্ঞাসা করতেছি তো এই কালো মরিচ অনেক ঝাল হয়, তো বলতেছে যে হ্যাঁ
তো এই মরিচ গাছটা ও ওর মতো করে করছে। আর ওই যে দেখেন পিছে, কিন্তু ওর পিছে দেখা যাইতেছে সাদা মরিচ গাছটা, আর সেই সাদা মরিচ গাছটাই হচ্ছে এই মরিচ গাছের পরে হচ্ছে লাগাবে। তো আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। স্বামী হচ্ছে এমন একটা জিনিস, সে যদি নিজের মনে করে পরিবারটারে, তো অবশ্যই সেই পরিবারটা অনেক সুখের হয়। আর কিছু কিছু পুরুষ আছে, মানুষ আছে দেখবেন, মানে এক নারীতে আসক্ত থাকতেই পারে না, সে জনে জনে নারী চেঞ্জ করতে অনেক পছন্দ করে। আর সেই সব পুরুষ আমি মনে করি যে তাদের বিয়ে করাটাই উচিত না। তারা হচ্ছে তাদের এটা হচ্ছে একটা ব্যবসায় পরিণত হয়ে যায়, যে এইটা ভাল লাগতেছে না আরেকটা ধরবো, আরেকটা ভাল লাগতেছে না আরেকটা ধরবো, মানে বিষয়টা এরকম। তো আপনাদের ভাইয়া হচ্ছে মানে এমন একটা মানুষ, সে হচ্ছে অন্যদের কথা নেওয়া, মানে কথা বলা বা নিজেদের পার্সোনাল কথা অন্যদের সাথে শেয়ার করা, এগুলো হচ্ছে পছন্দ করে না। নিজেদের মতো থাকতেই মানে পছন্দ করে। আর আপনারা কিন্তু আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আপনাদের ভাইয়া কেমন। আমার ভিডিওতে হচ্ছে কখনোই কারুর কোনো গীবত দেখবেন না, বা আমরা হচ্ছে ওরকম কোনো কন্টেন্ট শেয়ার করি না। আমাদের ভিতরে মানে আমরা যা আপনাদের সাথে শেয়ার করি সেটাই আমাদের বাস্তব লাইফ। মানে হয় না, অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে আছে ক্যামেরার সামনে একরকম দেখায়, ক্যামেরার পিছনে কিন্তু অন্য রকম। এখন এগুলো হচ্ছে অ্যাভেলেবেল থাকে। আর আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে একদম বাস্তব লাইফ। মানে আমরা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করি এটাই এই কারণেই যে আমরা ভাবি আপনারাই হচ্ছেন আমাদের একটা পরিবার। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছি আর আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করি, আমারও ভালো লাগে আপনাদের সাথে সময় পার করার জন্য, বা ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য যে আমি কী করছি না করছি। তো এই কারণেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। তো সব কিছু মিলিয়ে আশা করছি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, একটু সামনে এগোনোর জন্য একটু সহযোগিতা করবেন। কারণ আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমাদের সামনে এগোনো কখনোই পসিবল না। কারণ আপনাদের ভালোবাসা থাকলে আমরা সামনে এগোতে পারবো ইনশাল্লাহ। আর অনেকেই হয়তো বা ভাবেন যে আমি যে ব্লগিং করি আমার ইউটিউব থেকে টাকা আসে, তাতে আমার সংসার চলে। না ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আপনাদের ভাইয়া মানে ডাল ভাত খেয়ে আমরা অনেক ভালো আছি। হ্যাঁ, আমাদের হচ্ছে হয়তো কেন আমাদের ভালো লাগে, এটা দেখে ভালো লাগে যে ইউটিউব থেকেও হয়, এটা হচ্ছে আমার ভালো লাগা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করি, অনেক সময় হয় আপনারা যে সাজেশন দেন যে এটা করলে এটা ভালো হবে, বা এটা করেন না, এটা করেন। তো এই জিনিসগুলো অনেক ভালো লাগে, সে ভালো লাগার মুহূর্ত থেকেই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করি। তো এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের গাছ লাগানো প্রায় হয়ে গেছে। তো এখানে আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো এই যে এটা হচ্ছে মিষ্টি আলু গাছ, আর এখানে হচ্ছে কাঁচামরিচও লাগাইছিল, আর এটা হচ্ছে এই যে দেখেন মরিচের বীজ। তো সব কিছু মিলিয়েই সে নিজের মতো করেই এইখানে সাজিয়ে রাখতেছে। কারণ ওই সিঁড়িতে রাখলে মানুষ ওঠানামা করলে হয়তো বা পড়েও যেতে পারে, এই কারণে আমার সেই দুয়ারের সামনে রাখতেছে। আর এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। এখন মিষ্টি আলুর শাক অনেকেই খায়, আবার অনেকে জানেই না যে খায় না। তো এই কারণে হচ্ছে, আর শাক হচ্ছে যে কোনো শাকই আমার অনেক ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের হাতের তাহলে তো আরও বেশি। আর দেখতে পাচ্ছেন এই মিষ্টি আলু গাছ হচ্ছে আপনাদের ভাইয়া লাগাইছে, একদমই মানে আলুই লাগাইছে ধরেন, সেই আলুর থেকেই হচ্ছে এই শাক মাশাআল্লাহ এত বড় হয়েছে। তো এখন হচ্ছে সে তার নিজের মতো করে পানি দেওয়ার জন্য সাজাইতেছে। এখন ভাবতেছে যে এইভাবে রাখলে কি সুন্দর লাগবে কিনা। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে কি এইভাবে রাখলে ভালো লাগবে কিনা দেখতে। তো এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া এই আলু শাক গাছটা যেন মানে আরও বড় হলে যেন সুন্দর করে যে জাংলার মতো হয় না, তেমন যেন হয়। এই কারণে হচ্ছে আপনাদের ভাইয়া এখানে একটা মানে রশি আইনা বাইধা দিবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন তার ব্রেন কত, সে হচ্ছে যে এইভাবে হচ্ছে বাইধা দিছে যেন শাকটা হইলে এইভাবে মানে উপরে উঠতে থাকে, শাক যেন ভাঙা না যায় বা ঝুলা যেন না পড়ে। তো সব কিছু মিলে তার জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন, সে যেন এখন যেমন আছে তেমনই থাকতে পারে।
আর তার শরীর যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আমার পরিবারটার জন্য দোয়া করবেন। আবারও বলছি, আমার শাশুড়িটার জন্য দোয়া করবেন, সেও হচ্ছে অনেক অসুস্থ। তো এই যে দেখেন, এটা রশিটা বাইধা দেওয়ার কারণ হচ্ছে যেন শাকটা সুন্দর মতো হয়ে ওঠে। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এইখানে সব গাছগুলো কেমন হয়েছে, আর সে নিজের হাতে লাগাইছে সেটাও কেমন হয়েছে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের পুরো পরিবারটার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, কারণ আপনারা সবাই আমাদের একটা পরিবার। আপনারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো ইনশাল্লাহ। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।